ডাব চিংড়ি করার জন্য প্রথমে আমি দুটো কচি সাইজের ডাব নিয়ে ডাবের মুখগুলোকে কেটে নিয়েছি। ভিতরে যে মালাইটা রয়েছে মালাইটাকে আমি বেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম মতন, একটু বড় সাইজের। তারপরে নিয়েছি নারকেলের দুধ। তারপরে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে নারকেল কোড়া, অল্প একটু নারকেল কোড়া নিয়েছি। আর নারকেলের যে দুধটা বার করার পর যে অংশটা পড়েছিল সেইটাও আমি আলাদা করে রেখে দিয়েছি, ওটাও কাজে লাগবে। এবারে কড়াইতে প্রথমে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব এবং তারপরে ওই তেলের মধ্যে সামান্য একটুখানি নারকেল বাটা দিয়ে দেব। নারকেল বাটা দিয়ে ভালো করে একটুখানি করে নেব, ভাজা ভাজা একটুখানি করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিতে পারেন, সিদ্ধ করেও আপনারা জলটাকে ফেলে দিয়ে পেঁয়াজটা বেটে নিতে পারেন, যাতে কি না পেঁয়াজের যে গন্ধটা রয়েছে গন্ধটা যাতে কমে যায়। এবারে পেঁয়াজ আর হচ্ছে যে নারকেল কোড়াটা ছিল সেটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে আদা রসুন যে রয়েছে আদা রসুনটাকেও আমি দিয়ে দেবো এখানে। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে গন্ধটা রয়েছে সেটা যাতে পুরোপুরি চলে যায়। আদাটা একটু বেশি ব্যবহার করবেন আর রসুনটা একটু কম দেবেন এখানে। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমরা যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে আমি নিয়েছি। আর লঙ্কা যে যার নিজস্ব স্বাদ মতন নিয়ে নেবেন। কালো সর্ষেটা একটু কম দেবেন, তাতে ঝাঁঝটা যাতে একটু কম হয়। যেহেতু এটা ডাব চিংড়ি, এখানে ডাবের ফ্লেভারটা যাতে বেশি আছে, তাই অন্যান্য যে মশলাপাতি আছে সেগুলোর ফ্লেভার আমরা কমিয়ে দেবো। এবারে আমি এখানে জল হিসাবে আমি যে ডাব থেকে যে জলটা পেয়েছি সেই জলটা আমি এখানে ইউজ করছি। আমি এখানে আলাদা কোনো জল এখানে ইউজ করব না, আমি ডাবের জলটা এখানে ইউজ করছি, যাতে ম্যাক্সিমাম ফ্লেভারটা এই খাবারের মধ্যে যাতে ইনপুট যাতে হতে পারে। এটা দেওয়ার পর আমরা একটুখানি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখুন অলরেডি ফুটে গেছে। এই অবস্থায় আমরা এতে অ্যাড করে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধটা আমি এখানে 1 কাপ মতন নিয়ে নিয়েছিলাম। 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করে নিয়েছি। 1 কাপ থেকে একটুখানি আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, পরে যদি দরকার হয় তখন অ্যাড করে দেব বলে। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে দুধটা অ্যাড করবেন। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে এবারে একটা একটা করে দিয়ে দেবো। সাবধানে দেবেন চিংড়ি মাছগুলো, যাতে মাথাটা যাতে না খুলে যায়। খুলে গেলেও কোনো সমস্যা নেই। এবারে ঢাকা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমি এটা মোটামুটি 50% মতন ডান হয়ে গেছে। এবারে আমি ডাব নিয়ে নিয়েছি, ডাবের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ আমি পুরে দেবো। এবং যে মালাইটা রয়েছে, এই ক্লিপটা আমার নেওয়া হয়নি, মালাইটাকে 1 চামচ করে এই যখন ডাব চিংড়িটা দেবো তার মধ্যে 1 চামচ করে মালাইটাও অ্যাড করে দেবো। ক্লিপটা আমার মিসিং হয়ে গেছিলো। দেখুন এই উপরে দেখুন মালাইটা দেওয়া রয়েছে। এবারে এটাকে ভালো করে সিলভার ফয়েল দিয়ে আমি মুড়ে নিয়েছি। সিলভার ফয়েল দিয়ে মুড়ে নিয়ে আমি এটাকে 20 থেকে 20 মিনিট মতন হাই ফ্লেমে এটাকে ভালো করে পুড়িয়ে নেব। এবং আমাদের দেখুন ডাব চিংড়ি কিন্তু একদম রেডি। এবং এটা আমরাকে ঢেলে নেব আমরা।